দেখেন বন্ধুরা, চাইনা দেশের মেয়েটি কি করে একটি বরফের এত বড় গোলাকার আপনার একাই খেয়ে শেষ করে দিবে পুরা বরফটা। কি করতেছে দেখেন আপনারা। হাতে আবার আপনার হ্যান্ড গ্লাভস পরছে যাতে ঠান্ডা কম লাগে। এখন আস্তে আস্তে পুরা বরফটা খাচ্ছে। আসলে এদের কি শীত লাগে না নাকি? যেখানে বাংলাদেশে একটা মানুষ একটা আইসক্রিম খাওয়ার পরই আর আপনার দাঁত কন্ট্রোলে রাখতে পারে না, এখানে এরা পুরো একটা বরফ। মানে কিভাবে সম্ভব এটা? আসলে চায়নাদের দ্বারা কোনো কিছু অসম্ভব না। যেভাবে এরা নতুন নতুন জিনিস আপনার আবিষ্কার করতেছে, এটার ক্ষেত্রে একটা বরফের আপনার একটা বড় গোল, এটা বল খাওয়া কিছুই না এদের ক্ষেত্রে। মেয়েটার দিক দেখেই তো আমি অবাক হয়ে যাচ্ছি। একটা বরফ কিভাবে এতক্ষণ খাওয়া যায়? ঠান্ডাও তো লাগে একটা মুখে। দাঁতে আপনার একটা বরফ নিলে তো দাঁত কিরকম শিরশিরি শিরশিরি একটা ভাব থাকে। আরে দিব্যি খাচ্ছে আপনার দেখেন। কি শান্তি করে খাচ্ছে। মনে হয় দাঁতের মধ্যে কোনো মনে হয় ঠান্ডা কোনো কিছুই মনে অনুভব করতে পারতেছে না। মানে একবারে মনে নর্মাল। ওরে বাবা, আবার হাত দিয়েও ধরে। আসলে এই চায়না দেশে মনে হয় এখন প্রচুর বাংলাদেশের মতো গরম পড়ছে, যার কারণে ওরা গরমে আপনার একবারে পানির তৃষ্ণায় যা পাচ্ছে সামনে তাই খাচ্ছে। পানির মতো বরফটাও একবারে পুরা বরফের একটা শেষ করে দিচ্ছে। আসলে এটা কিভাবে সম্ভব আমি নিজেও বুঝতে পারতেছি না। একটা মানুষ একটা বরফ এইভাবে যে খাইতে পারে, এটা একবারে অবাস্তব। মানে বিশ্বাসের মতো না। খা, একটু আস্তে আস্তে খা, একটু ডাইনে বাইয়ে দেখ, দেখে খা। একবারে মাথা ঢুকে খাই, আরে বাবা আস্তে। মুখ থেকে আবার পড়েও যাচ্ছে। আস্তে আস্তে খা। এত এত বরফ খাইলে তো পরে ঠান্ডায় উঠতেই পারবা না। এত একটু আস্তে আস্তে খাও। মানে মানুষ যদি পায় ফ্রিতে, পাইলে এমন করে খাই নিজের টাকা রাফা। আপনি বরফটা একবারে ফ্রিতে, মানে বাংলায় যেটা বলে মাংনা পাইছেন। তা না হলে এইভাবে গরুর মতো খাওয়া সম্ভব না। মেয়ে মানুষ বলে কথা, মেয়ে মানুষ যখন রেস্টুরেন্টে বা হোটেলে যায়, বয়ফ্রেন্ডের টাকায় যা পাই, পানি থেকে শুরু করে ফ্রিতে সব তো একবারে এভাবেই খাই। আর আপনারা তো চাইনা দেশের মেয়ে, এটা ব্যাপার না। খান খান, কিন্তু আস্তে আস্তে খান, পরে ঠান্ডা লাগে যাবে আবার।